তো আমি এখন লাইটরুম দিয়ে একটা ছবি এডিট করবো, অর্থাৎ এই ছবিটা এডিট করবো। তো আমি লাইটরুমে আসছি, আসার পর এই ছবিটা নিয়ে নিছি। তো আপনারা প্রথমে লাইটরুম ওপেন করে প্লাস আইকনে টিপ দিয়ে এই ছবিটা নিয়ে নেবেন। তো নেবার পরে প্রথমে থ্রি আইকনে টিপ দেবেন, যে থ্রি আইকন আছে, অর্থাৎ অ্যাডজাস্টে টিপ দিবেন। অ্যাডজাস্টে টিপ দিলে আপনার যেমন লাইট, কালার, ব্লার এরকম অপশনগুলো শো করবে। অ্যাডজাস্টে টিপ দেওয়ার পর লাইটে টিপ দিবেন। লাইটে টিপ দিয়ে ছবিটা একটু জুম করে নেবেন। জুম করে তারপর এটাকে এক্সপিরিয়েন্সকে মাইনাস করে দিবেন, অর্থাৎ একটু কালো করে রাখবেন আপনার যেরকম পছন্দ। আমি যেহেতু একটু ব্যাকগ্রাউন্ড কালো করে রাখবো, অর্থাৎ একটু ছবিকে কালো করে রাখবো, তো এগুলাকে আমি যেমন এটাকে হাইলাইটিংকে প্লাস করে দিলাম, হোয়াইটকে প্লাস করে, সোজকে প্লাস করে দিলাম, হোয়াইটকে মাইনাস করে, প্লাস করে রাখবো না, আমি মাইনাস করে রাখবো, যেহেতু আমি একটু কালো করে রাখবো। তো ব্ল্যাককে একটু মাইনাস করে রাখবো। তো তারপর চলে যাব আমি কালারে। তো মোটামুটি লাইটে আমার কাজ শেষ। লাইটে যদি আমি বলি প্রায় আমার কাজ শেষ। লাইটে তেমন কাজ নাই। তারপর আমি চলে যাব কালারে। তারপরে যে রঙিন একটা বৃত্তাকার দেখছেন, এটাতে টিপ দেবেন। তারপরে যে লালে টিপ দেবেন। লালে শুধু আপনার ব্যাকগ্রাউন্ডকে, যেমন লাল কালার যেগুলো আছে ওগুলা চেঞ্জ করবে, ওগুলা লাল করবে এবং ঠোঁটকে একটু লাল করে দিবে, অর্থাৎ ফতনটাকে আমি এগুলাকে একটু লাল কালারকে একটু লাল করে রাখবে, অর্থাৎ উজ্জ্বল করবে লাল কালার থাকলে, এবং ঠোঁটকে লাল করে দিবে, অর্থাৎ রেড যেটা আছে। তো এগুলাকে আমি ছবির রেজুলেশন অনুযায়ী ফর করে নিলাম। এগুলো মনে রাখতে হবে, আপনার লাল হচ্ছে লাল কালার এবং ঠোঁটকে কালার করে নেবে। তো এগুলো আপনার ছবির রেজুলেশন অনুযায়ী ছবিকে কাজ করে নেবেন। আমি আর মোটামুটি কাজ শেষ। এবার হলুদ কালার মনে রাখবেন, আপনার হলুদ কালার হচ্ছে পেজকে একটু উজ্জ্বল করবে, এবং আপনার যদি ইয়েলো কোনো কালার থাকে ব্যাকগ্রাউন্ডে সেগুলোকে একটু উজ্জ্বল করে নেবে, অর্থাৎ ফেসকে একটু ফর্সা করে নেবে, ইয়েলো কালার। তারপর গ্রিন আছে, আপনার এগুলো মনে রাখতে হবে অবশ্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তারপর হচ্ছে গ্রিন। অবশ্যই গ্রিন কালার আপনার কোনো ফেসের কোনো বডির কোনো কালার চেঞ্জ করবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালার পুরোটাই ব্যাকগ্রাউন্ডের কাজ করে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনার যদি গ্রিন থাকে তাহলে এগুলো ব্যাকগ্রাউন্ডে গ্রিন উজ্জ্বল করে। আপনি যদি সেই কালারটা না রাখতে চান তাহলে মাইনাস করে রাখবেন। গ্রিনের তিনটা অপশন মাইনাস করে রাখবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালার যদি না রাখতে চান। অবশ্য আমি ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা রাখবো, বেশি রাখবো না, একটু হালকা করে রাখবো। তারপর একটু নেভি ব্লু কালারটা আছে, যেহেতু আমার নেভি ব্লু আছে ব্যাকগ্রাউন্ডে, হালকা একটু নেভি ব্লু আছে, তো আমি নেভি ব্লুটা একটু কাজ করে দিচ্ছি। তো আমার এখানে হালকা নেভি ব্লু কালার আছে, তো আমি নেভি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। তো তারপর এটা আমার নাই, আমি এটা কাজ করবো না। একটা হালকা লাল আছে, তো লালকে একটু বাড়িয়ে দেবো, অর্থাৎ উজ্জ্বল দেখানোর জন্য, অর্থাৎ আর একটু এটা প্লাস করে দেব। তো মোটামুটি আমার এডিট প্রায় শেষের দিকে। তো এবার চলে যাব, এখানে আরও অপশন আছে দেখেন। এটা যদি আমি এটা কাজ না করাই ভালো, অর্থাৎ এটা ছবির কালার নষ্ট করে দেয়, অর্থাৎ কোনো ভিন্ন কালারের কাজ করে না, এগুলা পুরো ছবির কালার এক কালার করে দেয়, ভিন্ন কালার। তারপর ইফেক্টে আসার পর এটাকে একটু যদি আমি বাড়িয়ে দিই, অর্থাৎ কোনো রকম একটু দিলে তিনটা অপশন পেয়ে যাবেন। আপনি যদি কোনো রকম একটু প্লাস মাইনাস না করেন তাহলে তিনটা অপশন পাবেন না। তো আমি এখানে তিনটা অপশন পেয়ে গেছি, আমি তিনটাতে একটু ভালো করে এডিট করে দেবো। প্রায় আমার এডিট শেষ। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো মোটামুটি আমার এডিট শেষ। এবার ছবিটা সেভ করবো, যেমন সেভ কপি টু ডিভাইস, এখানে টিপ দিবেন, অর্থাৎ থ্রি অপশনে এখানে টিপ দিয়ে সেভ কপি টু ডিভাইস আসবে। তারপর ছবিটা অবশ্যই আপনার গ্যালারিতে চলে